হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের আপনাদেরকে দই বানিয়ে দেখাবো। বাড়িতে দই কিভাবে বানাতে হয় সেই দইয়ের রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে এখানে 4 লিটার মোষ দুধ নিয়েছি আর একটা খুন্তির পিছনে গার্ডার দিয়ে মাপকাঠি দিয়ে মাপ দিয়ে নিয়েছি। 4 লিটার দুধ আমি 4 লিটারই রাখবো, সেই মাপটা নিয়েছি। আর 1200 চিনি নিয়েছি, যেটা দুধ ফোটানোর আগে কিছুটা দিয়ে ফোটাবো। 4 লিটার দুধ নিয়েছি, ওর সঙ্গে 1 লিটার জল অ্যাড করেছি। ওটা কিছুটা চিনি দিয়ে ফুটতে ছেড়ে দেব। দুধটা ভালো করে নাড়তে হবে একটু। তারপরে ফুটে গেলে আমি এর সঙ্গে 4-5টা এলাচ অ্যাড করেছি। এবারে এলাচ অনেকে এলাচের সেন্ট অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। দিতে পারেন, নাও দিতে পারেন। এলাচ দিলে এলাচের সেন্টটা দুধ ফোটার পরে খুব সুন্দর লাগে। 1 ঘন্টা 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দুধটা ঠিক এমনই কালার হয়েছে, হালকা লালি কালার। আমি 4 লিটার দুধ 4 লিটারই রাখছি। এর জন্য আমি আমুল দুধ 250 গ্রাম গরম জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটা অ্যাড করলাম। অনেকে কি করে, দুধ মেরে হাফ করে নেয়। আমি ওটা দুধের পরিমাণটা রেখেছি একই, সেই কারণে আমুল দুধটা অ্যাড করেছি। এবং আমুল দুধটা অ্যাড করলে দইটার টেস্টও খুব সুন্দর হয় খেতে। আমুল দুধের একটা টেস্ট আছে। দুধটা অ্যাড করার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমুল দুধটা দেওয়ার পরে ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তারপরে ফুটে যাওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পরে যে চিনিটা এক্সট্রা রেখে দিয়েছিলাম ওইটা এর সঙ্গে অ্যাড করব। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, বাড়িতে দই, মিষ্টি দই বানাতে গেলে এইভাবে আপনারা একটু হাতে সময় রেখে দুধটা ফুটিয়ে বানাবেন। টেস্টটাও ভালো লাগবে। দুধটা অনেকক্ষণ ফোটার জন্য দুধের সেন্ট ও ফ্লেভারটা খুব সুন্দর আসে। অনেকে ভাবে দোকানের মতন দই বাড়িতে বানানো যায় না। বন্ধুরা, এগুলো ভুল ধারণা। বাড়িতেও এইভাবে বানালে কোনো অসুবিধা নেই, খুবই সুন্দরভাবে বানানো যাবে। এখন তো প্রায় মানুষ বাড়িতে দই বানিয়ে খায়, সেই জন্য আমি রেসিপিটা দিচ্ছি সহজভাবে, যাতে প্রত্যেক মানুষ বুঝতে পারে এবং বাড়িতে দই বানিয়ে খেতে পারে। দেখুন বন্ধুরা, রেডি করে লাভিয়েছি। এর সঙ্গে আমি একটু ক্যারামেল আগে করে রেখেছিলাম। ক্যারামেল সবাই এখন জানে করতে। চিনি অল্প করে আমি আঁচে বাটিতে করে ফুটিয়ে রেখেছিলাম। আর দইয়ের সঙ্গে আমি আমুল বাটার, একটা 100 গ্রাম বাটার নিয়েছিলাম, 3 ভাগ দিয়েছিলাম, অ্যাড করেছিলাম দুধের সঙ্গে। এই মিষ্টি দইয়ের সঙ্গে যদি আমুল বাটার দেওয়া যায় খুবই সুন্দর লাগে। ঠান্ডা হওয়ার পরে যখন খাবেন তখন মুখে ক্রিমটা লাগবে, খুবই ভালো লাগবে। আর আঙুল ছুঁয়ে দেখে নিতে হবে দুধটা গরমটা। আঙুল আপনি দেবেন দুধে, দেখবেন আপনার আঙুলে সহ্য হচ্ছে কি না। তাহলে 100 গ্রাম আমি একটা দই নিয়েছিলাম, তার 3 ভাগ ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। মানে চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ফাটিয়ে নিলে ভালোভাবে দইটা ফাটানো যায়। এটা আমার সঙ্গে মিক্স করে এবার আমি ভাঁড়ে ভর্তি করব, একটা একটা করে। বড় হাঁড়ি একটা দিয়েছি। হাঁড়িটা একটা মানে মন্দিরে দেওয়ার জন্য করেছিলাম। আর বাড়িতে টিফিন বক্স
কিংবা স্টিলের বাটিতে দই পাতলে জমে, এটাই আমি দেখানোর জন্যই আপনাদেরকে স্টিলের টিফিন বক্সেও আমি দুধটা ঢেলেছি। চাপা দিলাম, এখন বাজে রাত 11টা। আমি চাপা দিয়ে কমপ্লিট করে রাখলাম। সকালবেলা 5:30 বাজে আমি দইটা খুলেছি। 6.5 ঘন্টা চাপা দেওয়া ছিল। মিষ্টি দইয়ে সাজা, মিষ্টি দই দিয়ে এই কারণে দোকানে দেওয়া হয়, মিষ্টি দইয়ে টক দই দিয়েও সাজা দেয়, দিলেও জমে বন্ধুরা, কিন্তু দইয়ের টেকসই কম হয়। মিষ্টি দইয়ে যখন মিষ্টি দই দিয়ে সাজা দেওয়া হয় তাহলে মিষ্টি দইয়ের লংজিভিটা বেড়ে যায়, এই কারণে মিষ্টি দই দিয়ে সাজা দেওয়া হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দই খুবই সুন্দর বসে গিয়েছে। আমি এইবারে এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিকেলবেলা এসে আমি বাড়িতে এসে আপনাদেরকে কেটে দেখাবো, কেটে খেয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, মাটির ভাঁড়ে দই তো খুবই সুন্দর জমে। দেখুন স্টিলের টিফিন বক্সে কত সুন্দর দইটা জমেছে। এই জন্য আমি স্টিলের টিফিন বক্স থেকেই কেটে আপনাদেরকে খেয়ে দেখালাম। কোনো জল কাটেনি, কোনো কিছু হয়নি, একদম। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো লাগলে